আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় ধাপের পরীক্ষা সামনে আসতেছে, তো সেই পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি এই 75 মার্কের ভিতর ভালো একটা মার্ক কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু জানুয়ারির শেষে না হলেও ফেব্রুয়ারির একদম কাছাকাছি সময় বা ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু অনুষ্ঠিত হয়ে যেতে পারে। তো আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলতেছিলাম সেই বিষয়টা ক্লিয়ার করি। তো আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, এই পরীক্ষার বিগত বছরগুলোতে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ধাপের যে পরীক্ষাগুলো হয়েছে, প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম ক্যাটাগরি থাকে। ঠিক আছে, একদম প্রশ্নের প্যাটার্ন কিন্তু খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না, একদম প্রশ্নের প্যাটার্ন একদম সেম। গত বছর যদি এক টপিক থেকে, ইম্পর্টেন্ট টপিক থেকে একটা প্রশ্ন আসে, এবছর হুবহু ওই একই টপিক থেকে অন্য একটা প্রশ্ন আসবে, এভাবে কিন্তু প্রশ্ন হয়। তো আপনারা যে কাজটা করতে পারেন, যেহেতু প্রথম ধাপের পরীক্ষা গত 8ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আপনাদের সামনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথম ধাপের যে পরীক্ষার প্রশ্নটা, তো ওই প্রশ্নটা সুন্দর মতো আপনারা মানে ফোনে না, আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে প্রথম থেকে সলভ করতে থাকবেন। এখন সলভটা কিভাবে করবেন? ফর এক্সাম্পল, একটা প্রশ্ন দেখলেন, আপনি সলভ করলেন এবং ওই প্রশ্নটা কোন টপিক থেকে এবং কোথা থেকে আসছে, ওই টপিকের ওই প্রশ্ন বাদে আর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। দেখবেন ওই দ্বিতীয় ধাপে ওই প্রশ্নটা না আসলেও ওই টপিক থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে। তো আপনি যদি এরকমভাবে 75টা প্রশ্নেরই অ্যান্সার সুন্দর মতো সলভ করে ওর আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নের আশপাশে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় ধাপে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ওই ক্যাটাগরির প্রশ্নই কিন্তু আসতে পারে। তো আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে, আপনারা এই কাজটা করবেন। অবশ্যই ফোনে বা কম্পিউটারে ওই প্রশ্নটা দেখবেন না, ওটা সুন্দর মতো অরিজিনাল যে প্রশ্নটা ওটা প্রিন্ট আউট করে প্রথম থেকে সলভ করতে থাকবেন এবং প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময় দেখবেন যে ওই টপিক, ওই প্রশ্নটা কোথা থেকে আসছে, ওই টপিকের যেই আর 2-3টি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই থাকে, সেই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সলভ করবেন আর কি। তো এরকমভাবে কিন্তু 1 থেকে 75 নম্বর প্রশ্ন পর্যন্ত যেই টপিক থেকে প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন সাথে ব্যাখ্যা সহ সমস্ত কিছু পড়ে ফেলবেন। দেখবেন হুবহু 75-এর ভিতর ভালো একটা নম্বর কিন্তু একদম হুবহু কমন চলে আসবে। ঠিক আছে, এবং এছাড়া যে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে বলছিলাম, বা মানে প্রশ্ন ব্যাংক, তারপর বিসিএসের প্রশ্ন ব্যাংক, মানে এই জিনিসপত্র থেকে কিন্তু মূলত এই প্রশ্নগুলো বা হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরকমভাবে কিন্তু যদি সলভ করে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্ক গেইন করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।